প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগের নির্দেশ। এনআইওএস ডিএলইডিদের 2022-এর নথি যাচাইয়ের সুযোগের নির্দেশ হাইকোর্টের। 9 থেকে 18 জুন পর্যন্ত চলবে যোগ্য প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া। মামলাকারীদের সুযোগ দেওয়ার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। 9 থেকে 18 জুন পর্যন্ত চলবে যোগ্য প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগের নির্দেশ। এনআইওএস ডিএলইডিদের 2022-এর নথি যাচাইয়ের সুযোগের নির্দেশ হাইকোর্টের। থেকে 18 জুন পর্যন্ত চলবে যোগ্য প্রার্থীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া। মামলাকারীদের সুযোগ দেওয়ার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং, সেখান থেকে যে ডিএলএড এর সার্টিফিকেট দেওয়া হয়, প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সার্টিফিকেটকে গ্রাহ্য করেননি। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ যে 9 জুন থেকে 18 জুন পর্যন্ত যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নথি যাচাইয়ের পরীক্ষা চলবে, তাতে এই সুযোগ পাবেন এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং থেকে প্রাপ্ত ডিএলএড প্রার্থীরা। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এনআইওএস এর বাকি যারা ডিগ্রি প্রাপ্তি রয়েছেন তারা কি এই কাউন্সিলিং এর সুযোগ পাবেন? এক্ষেত্রে পরিষ্কার আদালতের নির্দেশ যে 300 জন মামলা করেছিলেন তারাই একমাত্র এই সুযোগ পাবেন। যদি ওই এনআইওএস এর যদি প্রার্থীদের পুনরায় তাদের অন্যান্যদের যদি অংশগ্রহণ করতে হয়, তাহলে তাদের ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই আবেদনগুলিকে গ্রাহ্য করা হয়। তার কারণ প্রাথমিকভাবে সে প্রাথমিক শিক্ষা পর্ষদ এনআইওএস এর ডিএলএড এর যে সার্টিফিকেট তার বাধ্যতা নয় বলে তারা জানিয়ে দিয়েছিল এবং পরিষ্কারভাবে তাদের তালিকায় গ্রাহ্য করেনি। এরপরেই আদালতের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট তাদেরকে নিযুক্ত করার কাউন্সিলিং এ যুক্ত করার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে আদালতের এই রায় বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে 9 জুন থেকে 18 জুন পর্যন্ত যে কাউন্সিলিং হবে তাতে এনআইওএস এর যে ডিএলএড প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা তাদেরকে সেখানে নথি যাচাইয়ের সুযোগ দিতে হবে। ধন্যবাদ পীযূষ।